বাহরাইনে মাদক কাণ্ডে দুই প্রবাসীর 15 বছরের জেল, কুয়েতে আইফোন বিক্রিতে প্রতারণা, সৌদির তাবুকে দেহ ব্যবসার দায়ে 6 প্রবাসী আটক। সাথে থাকছে আরও কিছু খবর। এই নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছে আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। মাদক কাণ্ডে ধরা পড়ে বিচারে 15 বছরের জেল হয়েছে দুই প্রবাসী, সাথে 5,000 বাহরাইনি দিনার জরিমানা এবং সাজা শেষে দেশ থেকে বহিষ্কার করার আদেশ দিয়েছে মানামার হাই ক্রিমিনাল কোর্ট। কিন্তু প্রবাসীরা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। নিউজ অব বাহরাইনের খবরে পুলিশের বরাত দিয়ে জানানো হয়, রাস রুম্মান এলাকায় পুলিশের রয়্যাল ব্রিগেডের সদস্য গোপনে ড্রাগ বিক্রি করার জন্য বহুল ব্যবহৃত ডেড ড্রপ পদ্ধতিতে দুইজনকে ড্রাগ বিক্রি করতে দেখেন। সেই পুলিশ সদস্য তাদের পরিচয় জানতে চান এবং দেহ তল্লাশি করেন। তাদের শরীরে সর্বমোট 24টি ছোট ছোট প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলিতে ড্রাগ জাতীয় দ্রব্য ছিল। পরে তাদের আটক করে গুদাভিয়া পুলিশ স্টেশনে পাঠিয়ে অ্যান্টি নার্কোটিক্স ডিরেক্টরেটের হাতে তুলে দেওয়া হয়। সন্দেহভাজনদের বাসা তল্লাশি করেও অবৈধ জিনিস বাজেয়াপ্ত করা হয়। তদন্তে আরও বলা হয়, অভিযুক্তরা একটি সংগঠিত অপরাধ নেটওয়ার্কের সদস্য, যারা ড্রাগ সংগ্রহ, সংরক্ষণ, ভাগ করে দেয়া এবং অর্থ উপার্জনের জন্য সহযোগিতা করত। কুয়েতে বসবাসরত এক মিশরীয় ভারতীয় এক প্রবাসীর সাথে প্রতারণা করে কুয়েত থেকে পালিয়েছে। আরব টাইমসের খবরে বলা হয়েছে, ভারতীয় ব্যক্তিটি 5,000 কুয়েতি দিনারের বিনিময়ে 9টি আইফোন প্রো ম্যাক্স, একটি অ্যাপেল ওয়াচ এবং একটি হেডফোন কেনার চুক্তি করেছিল সেই মিশরীয়র সাথে। মিশরীয় সেই ব্যক্তির কাছ থেকে পাওয়া আইফোনের বক্স খুলে ভারতীয় প্রবাসী দেখতে পান, তাতে কোনো আইফোন, অ্যাপেল ওয়াচ, হেডফোন কিছুই নেই। ফোনের বদলে আছে প্যাডলক। এই ব্যাপারে জোহরা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, এই ধরনের প্রতারণার ক্ষেত্রে প্রতারকরা আগে থেকে পণ্য একদম আসল পণ্যের মতো প্যাকেজিং করে রাখে, যাতে ক্রেতা তা ধরতে না পারে এবং টাকা পেয়ে তারা দ্রুত দেশ ছাড়ে। বর্তমানে পুলিশ এই আইফোন থেকে প্যাডলক প্রতারণা নিয়ে তদন্ত শুরু করেছে এবং মিশরীয় প্রতারককে খুঁজে বের করার জোর চেষ্টা চালাচ্ছে। পুলিশ বলছে, কুয়েতে অনলাইন বা চুক্তির মাধ্যমে কেনাকাটা করার সময় পণ্য সতর্কভাবে পরীক্ষা করা এবং বিক্রেতার পরিচয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ফলে দেশটিতে ফোন কেনাকাটা নিয়ে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদেরও। দুবাইতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের জন্য একটি নতুন গাড়ি পার্কিং শেড পারমিট চালু করা হয়েছে, যার আওতায় ঘর কিংবা বাড়ির সামনে গাড়ি রাখার জায়গায় ছাউনিযুক্ত পার্কিং শেড বসাতে পারবে বাসিন্দারা। তবে এটি শুধুমাত্র নির্ধারিত ও ঠিকভাবে সংরক্ষিত বাসস্থানের পার্কিং স্পেসগুলোর জন্যই প্রযোজ্য। নতুন এই পারমিট সার্ভিসটি দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি RTA পরিচালনা করছে এবং আবেদনগুলো RTA এর ওয়েবসাইটে পাওয়া যাবে। অনুমোদিত কন্ট্রাক্টিং কোম্পানিগুলোর মাধ্যমে আবেদন সংগ্রহ ও প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়া এটি RTA এর ইউনিফাইড ডিজিটাল পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের অনুমোদনের সমন্বয়ে কার্যকর হবে। এই নতুন উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে বাসিন্দাদের পার্কিং সুবিধা উন্নত করা, যাতে তারা বাড়ির সামনে গাড়ি রাখার জন্য নিরাপদ ছায়াযুক্ত পার্কিং এর জায়গা পেতে পারেন এবং সাথে তা অনুমোদনের প্রক্রিয়াও সহজ হয়। সৌদি আরবের তাবুক অঞ্চলে পুলিশ একটি নিরাপত্তা অভিযানের সময় মোট 6 জন বিদেশিকে দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার করেছে, যাদের মধ্যে 4 জন নারী এবং 2 জন পুরুষ। তবে তারা কোন দেশের নাগরিক সে ব্যাপারে কিছু জানা যায়নি। সৌদি গেজেট জানিয়েছে, তাদেরকে তাবুকের একটি অ্যাপার্টমেন্ট থেকে আটক করা হয়। এই সময় পুলিশের হাতে অভিযুক্তদের স্ন্যাপচ্যাট গ্রুপের ভিডিও আসে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবার পর পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে। সৌদিতে দেহ ব্যবসা অত্যন্ত গর্হিত অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং এর শাস্তিও অত্যন্ত কঠোর। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ মেয়াদের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। সাথে রয়েছে দেশ থেকে বহিষ্কারের মতো বিধান। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।